রাত তখন 9টা বাজে। সাদেকের হাতে থাকা পুরনো কাসিও ঘড়ির আলোটা মৃদু সবুজ রঙে জ্বলজ্বল করছিল। ঘড়িটা তার বাবার দেওয়া, সেই ছোটবেলায়, যখন সে মাত্র স্কুলে যাওয়া শুরু করেছে। তখন এটা ছিল এক দামি জিনিস, যেন সময় ধরার জাদু মেশিন। আজ 20 বছর পর, সেই একই ঘড়ি এখনো টিকটিক করে চলে। কাচের আঁচড়, বেল্টে মরচে, কিন্তু সময় দেখায় নিখুঁতভাবে। সাদেকের জীবনটাও অনেকটা সেই ঘড়ির মতো, আঁচড় লেগেছে, তবু চলছে। রাতের এই সময়টা তার কাছে সবসময় বিশেষ। 4 ঘন্টা বাজলেই যেন একটা অদৃশ্য দরজা খুলে যায়, একটা স্মৃতির দরজা। বাবা মারা যাওয়ার আগে প্রতিদিন রাত 9টায় সাদেককে বলতেন, এর থেকে বড়, সময়কে সম্মান কর, তাহলে সময়ও তোকে ভুলবে না। আজও সে কথাগুলো কানে বাজে। 9টা বাজতেই সে অফিসের ডেস্কে বসে কাজ থামায়। ঘড়িটা খুলে আলতো করে দেখে। পুরনো ঘড়ির ভেতর যেন বাবার হাসি জমে আছে। বাইরের দুনিয়া ততক্ষণে ব্যস্ত, মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশন, কম্পিউটারে ইমেল, কিন্তু কাসিও ঘড়িটা ঠিক আগের মতোই শান্ত, নীরব, সত্য। সেই রাতে, কাজ শেষ করে বাড়ি ফিরছিল সাদেক। রাস্তায় বৃষ্টি পড়তে শুরু করেছে। হাত ঘড়িটা খুলে সে পকেট রাখে, ভিজে যাবে বলে ভয় পায়। হঠাৎ পকেট ফসকে ঘড়িটা ড্রেনে পড়ে গেল। সাদেক স্তব্ধ। মুহূর্তের জন্য মনে হলো, সময় থেমে গেছে। সে ছুটে গেল ড্রেনের ধারে, হাত ডুবিয়ে অনেক খোঁজাখুঁজি করল। শেষে যখন ঘড়িটা পেল, কাছে কাদা, কাটা থেমে গেছে ঠিক রাত 9টায়। তখন সাদেক হেসে ফেলল, একটা নিঃশব্দ, তবু তৃপ্তির হাসি। বাবার দেওয়া সময়টা যেন অবশেষে থেমে গেল, ঠিক সেই মুহূর্তে যখন সে তাকে সবচেয়ে বেশি মনে করছিল। আর সাদেক বুঝল, সময়কে থামানো যায় না, কিন্তু সময়কে মনে রাখা যায়।